ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবাই কি করছে অ্যান্ড কেমন কি প্রিপারেশন হয়েছে। চ্যানেল লাস্ট 2-3 দিন ধরে কি বাজে একটা ওয়েদার হয়ে আছে, মানে প্রচণ্ড গরম বেড়ে গেছে। আই ফিল যে এবার মানে সামারেও এত গরম লাগেনি, যেটা কিনা লাস্ট 3-4 দিন আমার অ্যাটলিস্ট লাগছে। একটা শুধু ভালো জিনিস এরকম ওয়েদারে, সেটা হচ্ছে যত ইচ্ছা জামা প্যান্ট ধো অ্যান্ড শুকাও। যাই হোক, ওদের চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তুমি আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমাদের সেই দাদা আসবে যে কিনা আমাদের বাগানটাকে মেনটেন করতে হেল্প করে। তোমরা অনেকেই বলেছিলে রিয়াঙ্কা তুমি নিজেও মেনটেন করতে পারো, আমি তাই করি। মা আমাকে একটা কি বলে না টুল মতন দিচ্ছে, যেটাতে আমি মাটি খুঁড়ে দিই। মাঝে মাঝে মা ওই ফার্টিলাইজারের একটা ব্যাগ দিচ্ছে, একটু একটু ওর উপরে দিয়ে দিই। বাট দাদা এসে মানে খুব সুন্দর করে গাছগুলো ট্রিম করে খুব ভালোভাবে সব কিছু করে দেয়। উপরে মাঝে মাঝে না গাছে পোকাও হয়ে যায়, তো সেই স্প্রেটাও করে দেয়। তো 2-3 মাসে একবার দাদা চলে আসলে আমার মনে হয় যে বাগানটা একটু বেশি ভালোভাবে মেনটেন থাকে। বলেছিলাম দাদাকে 8:30টায় আসতে, বাট ফোন করে বললে একটু দেরি হবে, আই থিঙ্ক আর 10-15 মিনিটে ঢুকে যাবে। বললো যে 1 ঘন্টা মতন নাকি ওনার আজকে লেট হয়ে গেছে। তো আমি এখন ওয়েট করছি দাদার জন্য। দাদা এসে গেছে, এখন সব বার করছে, গিয়ে সেট করছে। এখন বৃষ্টি সব আর নতুন গাছ নিতে ভালো হবে না, বলো? যেগুলো আছে সেইগুলি ভালো করে মেনটেন করবে। এই গাছগুলো ভেতরে নিয়ে যাব, মানে এটাও ওরা ঠিক করবে মানে কি সব কিছু দেবে। এক হাতে আমি তুলতে পারছি না, ক্যামেরাটা রেখে তুলতে হবে। তুলসী গাছটাকে আগে সুন্দর করে মানে হয় না সব যা যা এক্সট্রা আছে সেগুলো কেটে দিচ্ছে। তুলসী গাছ যদি বাড়িতে নাকি বড় হয় তাহলে নাকি বলে বাড়িতে পজিটিভিটি আছে, তুলসী গাছ মরে গেলে নাকি বাড়িতে নেগেটিভিটি থাকে। শুনেছো দাদা এই কথাটা? বাস্তব কথা, আমাকে মাও এই কথাটা বলে। স্বামী গাছ লাগাবো একটা পারলে। স্বামী গাছ? You are back once more like everything's the same. I tried to build my walls up, but you're taking them down. It's tearing me apart, I can't pretend. Now I have to get over you. হয়ে গেছে সব কিছু, দাদাও চলে গেছে। তখন আমাদের দিদি এসেছিলো, রান্নার দিদি এসেছিলো, একই সাথে সবাই আসে, বুঝছো তো? যখন আমি ভাবি যে ঠিক আছে এইটা ম্যানেজ করি বা ওইটা করি, তখন দেখবো একসাথে সবাই। দিদি এসে হচ্ছে কী রান্না হবে, দাদা বলছে বালতি এনে দাও, একজন বলছে মগ এনে দাও, এই করে আমি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিলাম। যাই হোক সব কিছু হয়ে গেছে, সবার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ফুললি ফ্রি। তোমাদেরকে ম্যাঙ্গোর একটা উইয়ার্ড হ্যাবিট বলছি, ঠিক আছে? এটা নতুন টয়, যেটা ওর জন্য আনা হয়েছে পুনে থেকে। যেবার আমরা মানে এবার যখন আসলাম ওর জন্য আমি এটা এনে দিয়েছি। কিন্তু ওর আর একটা টয় আছে, কোথায় আছে তারা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। ম্যাঙ্গো কী করে শোনো, সেই পুতুলটাকে নিয়ে সারাদিন ভালোবাসে, ঠাকুরের সামনে নিয়ে যায়, সব কিছু শেখায়, তারপর কিছু কিছু করে, আদর করে। কিন্তু যেই রাত্রির হয়ে যায়, ধরে রাখো এই 10:30 11টা যেই বেজে যায় না, ওর মাথায় কি আসে কে জানে, খাওয়া হয়ে গেল একদম ফুললিও রেডি হয়ে গেল, পুতুলটাকে কি মারে। ওই যে ব্লু কালারের যে পুতুলটা আছে যেটা ওকে টানিয়ে এনে দিচ্ছে, সে কি মারে। সেই দেখে আমি আর অমিত হাসতে হাসতে পাগল হয়ে যাই। মানে লিটারালি মুখ থেকে পুরো আকাশে ছুঁড়ে মারে, উড়ে গিয়েও লাথি মারে, ওকে মানে মারতে মারতে শেষ করে দেয়। আমি সেদিন মাকেও এটা ফোনে বলছিলাম, বলছি মা কেন এরকম কেন করে? আমি আই হ্যাভ নো আইডিয়া। সারাদিন ওকে ভালোবাসে আর রাত্রেবেলা ওকে মারতে মারতে শেষ করে দেয়। এই একটা উইয়ার্ড হ্যাবিট যেটা ম্যাঙ্গোর আমরা কিছুদিন ধরে নোটিস করছি। কেন আমি ওর বলে দিচ্ছি সবাইকে এইসব ব্যাপারে, তাই জন্য দেখো কিরকম মুখ করে বসে আছে এখানে, সব বোঝে তিনি। কী হয়েছে বাবা? অমিতের গাড়ির আওয়াজ শুনে ফট করে এরমভাবে তাকালো। কী হয়েছে মাম্মা, তোমার ব্যাপারে কমপ্লেন করছো সবাইকে? না আমাদের মানু তো ভালোই, তাই না বাবা? খেলো সারাদিন রেখে চুমু খাবে, এটাকে কিছু করে না, ওই ব্লুটাকে তারপর মারে রাত্রিবেলা। ওকে মারতে নেই বাবা, ও লেগে যাবে তো। সকালবেলা থেকে তোমরা অমিতকে দেখতে পাওনি, কারণ ও এখানে প্যাকেজিংয়ে বসেছে। আর এখানে আমাদের মানু আছে। মানু এখানে কেন আছে বলো তো? কারণ এসিটা চলছে বলে, যেখানে এসি সেখানেই মানু, তাই না বাবা? আর টুকটুক করে লেজ নাড়ছে, কি বুঝেছো? যাই হোক সেলিব্রেশন মান্থ চলছে, তো তার সব অর্ডারগুলো আসছে, সেইগুলোই অমিত প্যাক করছে। I begin to get myself together again. You are back once more like everything's the same. I tried to build my walls up, but you're taking them down. It's tearing me apart, I can't pretend. Now আমি একটু
একটুখানি স্যালনে যাব। আজকে আমাদের স্যালনে বোটোপ্লাস্টিয়া ডে আছে, আই থিঙ্ক তোমরা অনেকেই জানো। তো আমি এখন ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে পুজো দিয়ে লাঞ্চ করে তারপরে আমি বেরাবো। আর সানি না এখন নেই, তো আমি দেখছি যে আমি ক্যাবে বেরিয়ে যাব, বা যদি আজকে অমিত পারে, মানে ওই টাইমে যদি অমিত অ্যাভেলেবেল থাকে, তাহলে অমিত আমাকে নিয়ে যাবে স্যালনে। এখানে রিয়াঙ্কা পুজো দিচ্ছে আর এখন ম্যাঙ্গো বসে বসে এখানে নাকি ও গাজর খাচ্ছে। এটা কি তোর ব্রেকফাস্ট? হ্যাঁ, এখন তুই ব্রেকফাস্ট করছিস? হ্যাঁ, বাহ ভালো। এখন লাঞ্চ টাইম। আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে ডিমের কষা, এখানে হচ্ছে অমিতের খাবার, সেটা কি, সেটা হচ্ছিল আলু চিংড়ি মাছ ভাজা, আর এইদিকে আছে ডাল, আর এখানে আছে লাল শাক। তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। মানু, কি দেখতেছিলে তুমি? মামা কি করছে? হ্যাঁ, have to get over you again. আমি রেডি হয়ে নিয়েছি, এখন জাস্ট চুলটাকে সেট করে নেব। বাই দ্য ওয়ে, এখন সব জায়গায় না অফার চলছে। কেমন? উর্জা ইনকে চলছে বাই 2 get 1 সেলিনাইট প্লেট ফ্রি। পশ মনি অফ স্যালনে আজকে চলছে বোটোপ্লাস্টিয়া ডে। তো বিপশ কি করে পেছনে থাকতে পারে, তো আমরাও অফার দিয়েছি। এটা ক্যাপটা আমি কোথায় রাখলাম, এক সেকেন্ড। তো বিপশে এখন অফার চলছে বাই 1 get 1 ফ্রি। হ্যাঁ, ঠিক শুনেছো। তোমরা যদি একটা 100 ml পারফিউম কেনো, তাহলে তোমরা একটা মিনি পারফিউম, যেটা প্রাইস হচ্ছে 299, সেটা তোমরা অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাবে। এটা হচ্ছিল রাখি অফার। তোমরা যে কোনো 100 ml অ্যাড করো, অ্যান্ড তোমাদের যে কোনো 10 ml যেটা তোমাদের পছন্দ সেটা অ্যাড করো। দেখবে যখন চেক আউট করতে যাবে তখন দেখবে এটা ফ্রি হয়ে গেছে। তো ডেফিনেটলি গিয়ে তোমরা এই অফারটাকে চেক আউট করতে পারো। কিছুদিনের জন্য এই অফারটা আছে। বেসিক্যালি এটা আমি রাখি অফার হিসেবে রেখেছিলাম, সো দ্যাট ভাই বোন ওই কম্বিনেশন ওয়াইজও নিতে পারে, অ্যান্ড তুমি তোমার হাজব্যান্ডের জন্যও নিতে পারো, মা বাবার কম্বিনেশনও নিতে পারো, এনিথিং দ্যাট ইউ ফিল লাইক। আর তোমরা যদি ভাবো যে মিনি স্ট্রাইক করবে, তো এটাও রাইট টাইম, ফ্রিতে পেয়ে যাবে। তো হ্যাঁ, ডেফিনেটলি গিয়ে অফারটাকে চেক আউট করতে পারো। আমি রেডি হয়ে নিয়েছি, ঘড়ি পরে নিচ্ছি, অ্যান্ড দেন বেরাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমাকে অমিতই নিয়ে যাচ্ছে। বললো যে তুই আবার মানে এখন মানে সেন্টারে ফোন করবো, ড্রাইভার আসবে বা ক্যাবে যাবি, দরকার নেই, চল আমিই নিয়ে যাই। হ্যাঁ বাহ, এটা তো ভালো, আমার তো ভালোই হলো। তো এখন আমরা বেরোচ্ছি। আজকে আমাদের সোসাইটিতে পার্কিং এরিয়া মানে মার্ক করা হচ্ছে। আগে এখানে না ভিজিটার্স পার্কিং ছিল আমাদের সামনেই, ওরা নাকি এখন মানে যারা নতুন ফ্ল্যাট নিয়েছে তাদেরকে অ্যালট করা হচ্ছে। এবার যারা কিনা ভিজিটার, ভাবো আমাদের বাড়িতে কেউ আসলো বা সবার ফ্ল্যাটে কেউ না কেউ তো ভিজিটার আসে, তো তাদের গাড়ি কোথায় রাখবে সেটা আই হ্যাভ নো আইডিয়া। হয়তো মিটিং হবে অ্যান্ড সেই ওয়াইজ হয়তো ভিজিটাররা গাড়ি কোথায় রাখবে সেই সব প্লেস হয়তো অ্যালট করা হবে। কবে হবে আই হ্যাভ নো আইডিয়া। সত্যি বলতে এই সোসাইটিটা না ওয়েল অর্গানাইজড। মানে আমরা 2 বছর হয়েছে এই সিদ্ধা গ্যালাক্সিয়াতে মুভ করেছি, কোনো রকম আপাতত প্রবলেম আমরা ফেস করি না। ইভেন পেট ফ্রেন্ডলি সোসাইটি, পার্কিংও ঠিক মতন হয়, সিকিউরিটি পার্সনও ঠিক মতন থাকে, মেন গেটেও সিকিউরিটি ঠিক থাকে। তো ইউজুয়ালি যেরকম কিছু কিছু সোসাইটিতে প্রবলেম হয়, সেইগুলো আপাতত তো আমরা এখানে ফেস করিনি। বেশ ভালো এই সোসাইটিটা। কেউ যদি এখানে থাকো তারা আমাকে হাই বলো। অনেকেই আছে যারা পশ প্যারেন্ট ফ্যামিলি মেম্বার্স এই সোসাইটিতে থাকে, অনেক সময় তাদের সাথে মিটও করি। একজন তো আমাদের বিল্ডিংয়েই থাকে, তোমরা তাকে দেখেইছ। তো হ্যাঁ, অমিত এসে গেছে, এখন আমি যাচ্ছি স্যালনে। ইচ্ছা করে এই জিনিসটা না এভরি টাইম হচ্ছে। অমিত কুমার সাহা রেগে গেলে না, তারপর তুই দেখতে পাবি। কি করলি তুই এটা? কেনামতি বলছি ক্যামেরা অন কর। কেন? দেখাচ্ছি, একটু সামনে ক্যামেরাটা নেই। হ্যাঁ এই সামনে সাদা গাড়িটা দেখছিস? হ্যাঁ, হ্যাঁ, ভেতরে একজন বসে আছে, ঠিক আছে, সাদা গাড়িতে, ঠিক আছে। আচ্ছা। এবার একটু আগে আমি মাল ডেলিভারি করতে বেরিয়েছিলাম না, হ্যাঁ। যে আমার পিক আপের জন্য এসেছিল, হ্যাঁ, হ্যাঁ। তো আমি বেরিয়েছি, তখন উনি বাইরে হাত বার করে ভাবে বসে আছে, ঠিক আছে। ওনার ডানাতে কি দেখছিস? কি? ডিভাইন প্রোটেকশন ব্রেসলেট আর লাভ হারমোনি ব্রেসলেট। কার? আমারটা আমি দেখে বুঝেছি। ও। পরে ওনাকে জিজ্ঞেস করছি, দাদা এটা আপনি কোথা থেকে নিয়েছেন? তো বলছি এটা আমার মেয়ে কিনেছে, উর্জাইং বলে একটা কোম্পানি, ওখান থেকে কিনেছে। আমি দেখে না, আমি কিচ্ছু আর বলি না, খুব ভালো লাগলো একটা দেখে। ফটো তুলে দিতে ওনার সাথে, যে না, না, না। ফার্স্ট টাইম না, মানে রিয়েল এটা লাইফ মিট করেছি। শুনে আমার এত ভালো লাগলো যে প্রথমবার একটা রাস্তায় একটা লোককে আমি দেখলাম কোথা থেকে কিনেছি, জিজ্ঞেস করলাম, বললো উর্জাইংকে থেকে তো কিনেছি। বলেছি যে আমি অ্যাকচুয়ালি না এসব বলিনি, বাট আমার খুব ভালো লেগেছে। দূর থেকে থ্যাংক ইউ বলতে Thank you, চাই। অনেকবারই থ্যাংক ইউ হ্যাঁ, এটা তো অনেক ভালো ব্যাপার, সামথিং ডিফারেন্ট। আমি দেখে বুঝে গেছিলাম যে ওটা আমার ব্র্যান্ডেরই উর্জাইংকে ডিভাইন প্রোটেকশন ব্রেসলেট আর লাভ হারমোনি ব্রেসলেটটা পরে আমিও আছে। দেখার চেষ্টা করলাম, এখন নেই, উনি চলে না, গেছে। এখন নেই। Tried to build my walls up, but you're taking them down. It's
আগের দিন আমি আর অমিত কোথায়টা গেছিলাম মনে পড়ছে না কোথায়, এদিক সালোনেই যাচ্ছিলাম। সালোনেই গেছিলাম। হ্যাঁ, তো তখন ও গান চালিয়েছিল পারবো না আমি ছাড়তে তোকে, তখন আমি বলছিলাম অমিত এই গানটা মনে আছে আমরা কত শুনতাম, মানে ও শুনতো না, তখন আমাদের ব্রেকআপ ফেস চলছে এরকম বলছি। হট করে বলছে হ্যাঁ ভাব কত বছর আগেকার গান, কত বছর আগে জানিস 12 বছর, আমার মনে হলো 2 বছর আগে হয়তো সিনেমাটা বেরিয়েছিল পারবো না আমি ছাড়তে তোকে, তারপর মনে পড়লো না 2 বছর না, ওটা 12 বছর, তাহলে ভাব 12 বছর আগে ব্রেকআপ হয়েছিল, ভাব কিভাবে সময় চলে যাচ্ছে। ব্রেকআপটা ভুলে গিয়ে শুধু প্যাচাপেরটা মনে রাখলে এখন ভালো হয়। সত্যি বাট সময় আমার মনে হয় কি এরকম তুড়ি দিতে দিতে আমার 60 বছর বয়স হয়ে যাবে, তুড়ি দিতে দিতে। তুই ওটা বলছিস? এই আমার মনে হচ্ছে কালকে আমি জানুয়ারির 1 তারিখে হ্যাপি নিউ ইয়ার বলেছি, এখন বছর শেষ, দুর্গাপুজো এসে গেছে, বুঝতেই পারছি না কবে মনে কি করে আছে বেরিয়ে আমরা গেল। 25 মানে 2025 এ ডিসেম্বরের 31 এ আমরা বসে বসে গল্প করছিলাম, ভিশন বোর্ড বানাচ্ছিলাম, আর তুই ভাব মানে 8 মাস কমপ্লিট। ডিসেম্বরে বসে আমার মনে আছে তোর সাথে প্রথম কথা বলছিলাম যে রিয়াঙ্কা আমি এরকম একটা ব্র্যান্ড চালু করবো। 8 আজকে মাস হয়ে গেছে, গেল। কিভাবে সময় চলে যাচ্ছে গো বোঝা যাচ্ছে না। I began to get myself together again. You are back once more, like everything's the same. I tried to build my এই গানটা শুনতে পাচ্ছ, এই সিনেমাটাও বেরিয়েছিল আই থিঙ্ক 10-12 বছর আগে, ভাব কি শুনলাম তখন এই গানটা আমি। আজকাল আমি আর অমিত এই রাস্তাটা ধরছি, কারণ এই রাস্তাটা আমাদের 15 মিনিটে পৌঁছিয়ে দেয়। মাঝখানে রাস্তাটা খারাপ ছিল বাট এখন ঠিক করে দিয়েছে বলে। এই দোকানটা আমি প্রত্যেকদিন দেখি, কি সুন্দর ফুল পাওয়া যায়। অনেকদিন তুই আমাকে ফুল দিচ্ছিস না, কিন্তু লাস্টে পুনেতে দিচ্ছিস আমাকে ফুল। কেন কি পুনেতে ভালো ফুল পাওয়া যায়? না, কারণ পুনেতে আমাদের লাস্ট ঝগড়া হয়েছিল বলে, ঝগড়া না হলে তুই কিন্তু আমার জন্য ফুল আনিস না, এটা খুব বাজে বাজে জিনিস। কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে আনিস, কিন্তু অনেকদিন আনিস নি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। আমরা পুনেতে থাকাকালীন আকাঙ্ক্ষা সত্যমকে একটা ফ্লাওয়ার ভাস দিয়েছিলাম, তো ওই কিছুদিন আগে 2-3 দিন আগে সত্যম গিয়ে আকাঙ্ক্ষার জন্য ফুল নিয়ে এসছে, আবার ফটোও পাঠিয়েছে, দেখে বেশ ভালো লাগলো আমাদের। এবার ও প্রায় সময় নিয়ে আসবে আকাঙ্ক্ষার জন্য ফুল, ওর গুছিয়ে রেখে দেবে। আমরা যেখানে গাড়ি পার্ক করি সেখানে আজকে অলরেডি ফুল হয়ে আছে, তো অমিত একদম ওইদিকে গিয়ে ঘুরিয়ে এসে আবার পার্কিং করতে হবে। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবাই কি করছে অ্যান্ড কেমন কি প্রিপারেশন হয়েছে। You are back once more, like everything's the same. I tried to build my walls up, but you're taking them down. It's tearing me apart, I can't pretend. Now I have to get over you again. এসে সবার সাথে দেখা হয়েছে। গড়িয়াহাট থেকে এসছো? দিদি গড়িয়াহাট থেকে, তুমি? ও তাহলে তাও দূর, এইখানটা তাও দূর। আমি এখন একটুখানি বাইরে এসেছি, এখানে সৌরভের সাথে একটুখানি গল্প করছি, মানে ওকে বলছিলাম কি কি ভিডিও নিয়েছে, কি হবে না হবে সেই সব ইনস্ট্রাকশন দেওয়া চলছে। আজকে মানে ভেতরে এত রাশ দেখে ভালো লাগছে, এতজন তোমরা এসছো দেখেও ভালো লাগছে, অনেক কষ্ট পারে ফ্যামিলি মেম্বার্সরা এসছো, এরকম দেখলে না খুব ভালো লাগে। প্লাস আজকে আমাদের সালামানো সাজানো হয়েছে বেলুন দিয়ে ফর বোটো প্লাস ক্লিয়ার ডে। তো হ্যাঁ, আমি বলছি আমার সবার সাথে কিছু কথা বলার আছে, ওটা বলে নিই, তারপর আবার ভেতরে যাচ্ছি। তো এখানে আমাদের কেক এসে গেছে, এখন আমরা সবাই মিলে কেক কাটবো। আমি এখানে ছুরি নিয়ে এসেছি, ঠিক আছে? জয়দা কি নিয়ে এসছো দেখো, তুমি এটা দিয়ে কেকটা কাটবে ভেবেছো? এটা দিয়ে কেকটা কাটা হবে। এইসব বুদ্ধি কোথা থেকে আসে ভগবান জানে জয়দা। I began to get myself together again. You are back once more, like everything's the same. I tried to build my walls up, but you're taking them down. It's tearing me apart, I can't pretend. Now দাদা সবসময় আমাদেরকে সার্ভ করে, আজকে আমি সুযোগ পেয়েছি না দাদাকেও সার্ভ করার। জয়দা কিছুই করে না আমাকে, তাও দাদা কিছুই করে না, জয়দা এই বয়সেই যা লড়ছে, জয়দা আমাদের 20 বছরের ছেলেও লড়বে না। ভালোবাসা দেয়, সেটাই বলছিলাম আমি। জয়দা সবচেয়ে বেশি আর আমাকে ভালোবাসা আমার দেয়। কেক খেতে ভালো লাগে বলে আমাকেই ছোট পিস দিয়েছে। জয়দা এমনই একজন মানুষ যে কোনদিনও স্যাটিসফাইড হবে না। অমিত এখন ওয়েট করে আছে, কারণ কেকটা কাটা হবে আর ও খাবে। আর এখানে দেখো কি নিয়ে এসছে আমাদের স্যালনের জন্য। থ্যাংক ইউ ফর দ্য গিফট মাই লাভ। কেমন লাগছে বউয়ের স্যালনে এসে? খুব ভালো লাগছে, কিন্তু বয়স সালানে এসে তো আমার টাকটা তো আটকাতে পারছিস না। তা আমি বউ কেন, ওটা ভগবানও আটকাতে পারছি না, বউ আর কি করবে বলো? এটা সত্যি কথা। বউরও তো লিমিটেশন আছে কিছু করার। ট্রু ট্রু ট্রু। ভালো লাগছে না? তুই আনন্দ পাচ্ছিস, আমি দেখে বুঝতে পারছি। অলমোস্ট আমাদের এখানে সবার মোটামুটি বোটোপ্লাস্টিয়া ওভার হয়ে গেছে, ভালোই গেল দিন। অনেক বাকি আছে, হ্যাঁ বাকি তো আছে, বাট সব যারা আসার তারা এসে গেছে, এখন মানে জাস্ট ফিনিশিং বাকি আছে। এখন আস্তে আস্তে ফ্লোর খালি হচ্ছে,
প্লাস আমরা একটা মেলেরও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারলাম, কারণ এর আগে নিতে পারছিলাম না। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাই বাই সৌরভ, ভালো করে স্যালনের রিলটা বানিও, কালকেই যাবে, সবাই দেখে নিও হ্যাঁ স্যালনের রিলটা। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আমাদের স্যালনের পাশে না এইখানে একটা নতুন চায়ের দোকান খুলেছে, এদিকে আমি আগের দিনও বলেছিলাম। মাঝে মাঝে আমি ভাবি যে এখানে গিয়ে দেখি কিছু স্ন্যাক্স বা কিছু আছে কিনা, প্রত্যেক দিনই এটা ভাবি, বাট যাওয়ার কোনোদিনই হচ্ছে না। আমি এখন গাড়ি নিয়ে চলে এসেছি। to get over you again. বাড়ির কাছে এসে আমাদের একদম বাড়ির পাশে এখানে কি বলে জানো, আমি তো এগুলো ট্রাক নিয়ে আসে না, ফুড ট্রাক থাকে, সেখানে আমরা দাঁড়িয়েছি। অমিতকে চাউমিন নিয়ে এসছে, অনেকে খুব খিদে পেয়ে গেছে, আর অ্যাকচুয়ালি খুব ভালো বানায় এখানে, বললে কি বলছিস? এরকম চাউমিন কলেজ স্ট্রিটে পাওয়া যায়, যেদিন আমরা গেছিলাম ঘুরতে খেয়েছিলি ওরকম, আরো- সত্যি খুব ভালো ছিল রে। হেভি বানায় কলেজ স্ট্রিটে খাওয়া। কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, ধর্মতলা, ডেকার্স লেন, ওইসব জায়গায় এসব ফুটপাতের চাউমিনই হচ্ছে মানে 5 স্টার ফেল। অত তোমার মনে নেই, বাট এই কিছুদিন আগে গেছিলাম না কলেজ স্ট্রিটে, যখন ওই চাউমিনটা এনেছিলি, জুই খাচ্ছিল, ওখান থেকে ট্রাই করেছিলাম, সত্যিই দারুণ ছিল রে, মানে মারাত্মক। এখানেও ভালো বানায়, সত্যি ভালো বানায়। তা থাকুক, খেয়ে নাও, না না খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আর নে, ইচ্ছে করে দিচ্ছি যাতে লোভ না দিয়ে আমি, তোর যাতে পেট না খারাপ হয়, সব বুঝি আমি। এরকম ভাবিস? হ্যাঁ। খা। কেমন খেলি? কি ভালো চাউমিনটা, কত ভাবি খাবো না, তারপর অমিত যখন পাশে খায় না, খুব লোভ লাগে আমার। আরে তুই তো অল্প খাচ্ছিস, আমরা না, তো ওই জন্যই এমনি তো বলছি। দেখ আমরা হাফ প্লেট নিয়ে দুজনে খাচ্ছি। সেটা জন্য না, আমি ভাবি মাঝে মাঝে না খাবো না, তো তারপর দেখলে খুব লোভ লাগে গো। এখন তো আমার বিরিয়ানিতে কোনো লোভ নেই, কিন্তু চাউমিনটা একটু লোভ লাগে। তা ঠিক আছে, খা না। এই জন্য আমাকেও আটকায় না, যখন আমি চাউমিন খাই বলে কি না খাবি না, তবে চুপ থাকে, বলে যদি খাই তাহলে জানি তো আমি খেলে তাহলে একটু খেয়ে নেবো। হ্যাঁ। Try to build my walls up, but you're taking them down. It's tearing me apart. I can't pretend. Now বাড়ি এসে গেছে, আর ম্যাঙ্গো টের পেয়ে গেছে। আমি তো একটা কথাও এর আগে বলিনি, তার আগেই ও টের পেয়ে গেছে। জুতোর আওয়াজেও বুঝে যায় ও। এই মুন্ডুরানি, হ্যাঁ বাবা, মাম্মা এসে গেছে, পাপা আসেনি, পাপা চা খেতে গেছে। চলে এসেছি বাড়িতে, আর একজন পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে। পুতুলটাকে মুখে না ভাউ ভাউ কে করে বাবা, অন্য কুকুর চুমু। হ্যাঁ চল, আমাকে পুতুল দেখাও। হ্যাঁ, এখন আমাকে সব পুতুলগুলো সাজিয়ে সাজিয়ে দেখাবে। সব পুতুল তোমার এখানে এরম ভাবে করে রেখেছো? এ বাবা, এরম কেউ করে নাকি সোনা বাবা আমার? হ্যাঁ, এটা ওর নতুন বউ, এটার নতুন বউ, এটার আগের বউ ছিল এই ব্লুটা, এই ব্লুটার আগের বউ। আজকে আমাকে অমিত বলছিল, রিয়াঙ্কা তোকে এই জামাটা পরে ভালো লাগছে, তাই বলছি এটা জানিস অমিত অনেক বছর আগে কিনেছিলাম, ঠিক আছে, একটা হল করেছিলাম, আমি ঠিক 2 বছর কি 2.5 বছর আগে কিনেছিলাম, মিন্ত্রা থেকে কিনেছিলাম। এবার এত বড় ছিল না যে পরতেই পারতাম না। তারপর আমাদের বাড়ির নিচে একটা টেলারের শপ আছে, তোমরা দেখেইছো, তো ওর দোকানে দিয়ে আমি বলেছিলাম যে একটুখানি সাইজটা ফিট করে দিতে, আর এখন একদম নর্মাল সাইজের হয়ে গেছে, তো এখন আমি পরতে পারছি। আর এর সাথে আবার একটা মানে না কি একটা শর্টসের সেটও ছিল, সেটা এসছে বিশাল ছোট, যেটা আমার কোনোদিনও কোমরে হয় না, আর এটা এসেছিলো বিশাল বড়, যেটা আগেন আমার বডিতে হচ্ছে না। কি ওয়াইজে যে ওরা মানে সেট বানিয়েছিল ভগবান জানে, বাট হ্যাঁ আমারও ভালো লাগে যে 2 বছর পর আমি ফাইনালি এই শার্টটা পরতে পারছি। ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। Come my love. I am my only love. I love you. রেকর্ড হচ্ছে কিন্তু, আই লাভ ইউ বলো তোর। My little angel. What to do? কই না, যাতা যাতা।